নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও হাজির হলো নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি তারকেশ্বর জল ঢালতে, সঙ্গে আমার হাজব্যান্ডও যাচ্ছে। আমরা গাড়ি করে স্টেশনের দিকে এগোচ্ছি মনে আনন্দ নিয়ে। দেখতেই পাচ্ছেন আমরা কত খুশি, চারিদিক প্রকৃতিটাও খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে। আমরা স্টেশনে পৌঁছে গেছি। প্লিজ ভিডিওটা টেনে দেখবেন না, অনেক ভালো ভালো জিনিস আপনারা মিস করে যাবেন। ভিডিওটা পুরো দেখুন, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্রেস করে দেবেন। চলুন আমরা স্টেশনে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট নেব। টিকিট নেওয়া হয়ে গেলে সামনে এসে দেখি কতজন বাঘ নিয়ে যাবে তারকেশ্বর বলে দাঁড়িয়ে আছে। দেখুন বাঘটা কি সুন্দর, মা কালীর দর্শন প্রথমেই পেয়ে গেলাম। জয় মা কালী। বাঘটা এত বড়, আমি খালি মনে করছি নিয়ে কী করে যাবে ট্রেনে করে। দেখুন বন্ধুরা, দমদম জংশনে কত পায়রা, আপনি গুনে শেষ করতে পারবেন। অসংখ্য পায়রা, যেমন নিচে ভর্তি তেমনই তারকে। এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। আমরা দক্ষিণেশ্বর স্টেশনের উপর দিয়ে যাচ্ছি। আপনারা একটু ভালো করে দেখুন, দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে, মা কালী প্রসিদ্ধ মন্দির দক্ষিণেশ্বর মন্দির। গঙ্গার বুকে অবস্থিত এই মন্দিরটি খুব প্রসিদ্ধ। এই গঙ্গা কলকাতা থেকে বয়ে এসছে, এখানটা বিশাল বড় গঙ্গা নদী। ফাইনালি আমরা তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন। চলো যাওয়া যাক। এত বৃষ্টি হচ্ছে যে আর এগোনো যাচ্ছে না। আমি এখানে বৃষ্টি থেমে গেছে, আমরা আবারও হাঁটা শুরু করেছি। সবাই যাচ্ছে, সবার সাথে সাথে মন্দিরের দিকে এগোচ্ছি। দেখুন এখন ভিড় কম। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। দেখুন এটা 3 নম্বর গেট। এই 3 নম্বর গেট থেকে আমরা মন্দিরে প্রবেশ করছি। ভিড় দেখুন বন্ধুরা, মন্দিরের কাছে যাওয়া সম্ভব নয়, দূর থেকেই আপনাদের দেখাচ্ছি। এটা আমাদের তারকেশ্বর মন্দিরের শিবলিঙ্গর মন্দির। এখানে শিবলিঙ্গটা প্রতিষ্ঠিত। এত ভিড় যে কাছে গিয়ে আপনাদের দেখাবো আমি পারলাম না। চারিদিকে লোক আর চেঁচামেচি, তার মধ্যে আমার বাবা মহাদেব একদিকে শান্ত। দেখুন চারিদিকে লোক লাইনে দাঁড়িয়ে আছে জল দেওয়ার জন্য। বন্ধুরা আপনারা জানেন না, এই ভিডিওটা রবিবার হচ্ছে, রবিবার রাতে, তাহলে সোমবার কি ভিড় হবে আপনারা ভাবতে পারছেন। এটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা 1 নম্বর গেট। আমরা 3 নম্বর গেটে ঢুকেছিলাম, 1 নম্বর গেট থেকে বার হয়ে গেছি। এটা 1 নম্বর গেটের পাশে সব দোকানপত্র। বলুন তো আমি এখন কোন পুকুর পাড়ে আছি? আপনারা অবশ্যই অনেকে জানেন, তাও বলে দিই, এটা দুধ পুকুর। এখানে মানুষ স্নান করে, এই পুকুরে স্নান করে বা এখান থেকেও জল নিয়ে বাবার মহাদেবের দেয় অনেকে। আর শিবের মাথায় যে জলটা ঢালা হয় সেই জলটা এই পুকুরে এসে মেশে। দেখুন এখানে এই ঘাটে সবাই স্নান করছে। এখান থেকে ডুব মেরে আবারও ওরা লাইন দেবে, লাইন দিয়ে সেখানে গিয়ে শিবের মাথায় জল দেবে। বাবার মহাদেবের কাছে এসেছি আর বাবা নন্দীর দর্শন হবে না, এটা কোনোদিন হতে পারে? দেখুন নন্দী বাবা এখানে দাঁড়িয়ে আছেন, কি বিশাল নন্দী, আপনারা বুঝতেই পারছেন আমার হাইট থেকে। জল ঢালাটা আপনাদের দেখাতে পারলাম না, এটা আমার আফসোস। আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা এক জায়গায় এসে বসে আছি। এত বৃষ্টি আপনারা দেখুন, বাবার মাথায় জল ঢালতে এসে যদি এত বৃষ্টি। সোমবার সকালবেলা দেখুন বাবার মহাদেবের মাথায় জল ঢালার জন্য সবাই এগিয়ে চলেছেন, আপনারা ভিড় দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ছোট রাস্তা। আজকে এই পর্যন্ত, আবারও হাজির হব নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। প্লিজ পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। বাই বাই।